আর মসজিদ তৈরি করবে প্রকৃতপক্ষে তাদের উচিত, তাদের উপর দায়িত্ব যারা 5টা গুণে গুণান্বিত। আমি মনে যে ব্যক্তি মসজিদ তৈরি করে তার সম্পর্কে আলোচনা। আমরা এ বিষয়ে আপনাদের ওই বুনিয়ানুল মসজিদে বলছিলাম যে মসজিদ তৈরি হয় বুনিয়ানুল মসজিদ আলা তাকওয়া ও বুনিয়ানুল মসজিদ আলা দিরার। দিরার আর তাকওয়া এটা সম্পূর্ণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু খবর দেওয়ার কি রয়েছে, সক্ষমতা রয়েছে, অন্য কারোর আর সক্ষমতা নেই। আর মসজিদ তৈরি করবে প্রকৃতপক্ষে তাদের উচিত, তাদের উপর দায়িত্ব যারা 5টা গুণে গুণান্বিত। আমি মনে হয় পূর্বে বলেছি কিনা আপনাদের, 5টা গুণে গুণান্বিত ব্যক্তিদের উপর মসজিদ তৈরি করা, মসজিদ আবাদ করার দায়িত্ব থাকে। কয় গুণে গুণান্বিত? 5 গুণে। 1 গুণ নাম্বার 1, আল্লাহর প্রতি কি করতে হবে? ঈমান করতে হবে। 2 নাম্বার হচ্ছে ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান করতে হবে। 3 আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে। 4 আওয়াতাজ যাকাত, কি দিতে হবে? যাকাত দিতে হবে। এরপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে কি করে না, সে ভয় করে না। এই 5 গুণে গুণান্বিত মানুষরা কি তৈরি করবে? মসজিদ তৈরি করবে, মসজিদ বিনির্মাণ করবে, মসজিদে তারা আবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন সবাই। যে চলে তবে মান বানা লিল্লাহি ইয়াবতাগি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করলো ইয়াবতাগি ওয়াজহাল্লাহ, কার সন্তুষ্টির জন্য? তো বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ একটি ঘর তৈরি করবেন কোথায়? জান্নাতে। সুতরাং এটি নিঃসন্দেহে উত্তম কাজ। এবং তোমরা জানো যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হলো কি? মসজিদ। সে মসজিদ যদি কেউ তৈরি করে নিঃসন্দেহে শ্রেষ্ঠ একটি কি করলো? সে কাজ করলো। এতে কোনো সন্দেহের কি নাই? অবকাশ নাই। কিন্তু মসজিদ তৈরি করার ক্ষেত্রে যেন রিয়া উন্নাস না হয়, সেক্ষেত্রে কি রাখা উচিত? লক্ষ্য রাখা উচিত। এবং সেটা যেন মুসলাহাতুল মুমিনিন হয়, সেটা যেন ফুরকাতুল মুমিনিন না হয়। এই 2টা বিষয় খেয়াল করে কাজ করা উচিত। বুঝলাম?